আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে সময় 10টা 10। তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম, তোমরা সবাই দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এতটা দেরি হয়েছে কারণ হচ্ছে কালকে যে লাঠি বানাতে বানাতে রেখে দিয়েছিলাম গোবরের, ওই লাঠিগুলো সকালে ঘুম থেকে উঠে ওইগুলো আগে বানিয়ে নিলাম। ধরো সকাল সকাল না করলে না দুপুরও হয়ে গেলে আর কাজ করতে ভালো লাগে না, এই জন্য সকাল সকাল উঠে লাঠিটা বানানো শেষ করে তারপর হচ্ছে রান্না করলাম। মেয়ে স্কুলে গেল, ও আবার বললো যে আজকে টিফিন নিয়ে যাবে, এই জন্য আবার তাড়াহুড়া করে রান্না করতে বসলাম। তো রান্নাটা শেষ করেছি, করে হচ্ছে ওদেরকে সবাইকে খাওয়ানো শেষ, এখন শুধু আমার বাকি। তো চলো খাবারটা খেয়ে নিই। তো এই দেখো গরম গরম জিলাপি, মেয়ের আব্বু জিলাপি নিয়ে আসলো, এখন ছেলে খাবে। আমাদের বাড়ির পাশে এগুলো বানায়। মায়া, মায়া কই? ও মায়ের জন্য একটু থুই যাবো, মায়া স্কুলে। তো বসো, দেখেছো বোনের ওপর কত মায়া, বলছে মায়া স্কুলে, মায়ের জন্য একটু থুই দাও, মায়া এসে খাবে। খাও, আমাদের সবার ধরো যে জিলাপি পছন্দ। কি আছে? ইসুফের বাড়ি থেকে জিলাপি নিয়ে আসছে, মানে যাদের বাড়িতে জিলাপি বানায় তার ছেলের নাম হচ্ছে ইসুফ, ওর সাথে খেলা খেলে, তো ওদের বাড়ি থেকে নিয়ে আসছে। আমরা 4জন ফ্যামিলিতে, ধরো 4জনেরই জিলাপিটা এত পছন্দ, তাই এরা যেদিনকে বানায় মনে করো সেদিনকে কিনে নিয়ে আসা হয়। সব দিনে বানায় না, সপ্তাহে 2 দিন বানায়, তো 2 দিনে কিনে নিয়ে আসা হয়, সবার পছন্দ। তো চলো জিলাপিটা খেয়ে নিই, একদম গরম। এই দেখো রস ভর্তি, দেখছো? এই দেখো রস পড়ছে, পুরাটা রস, আর গরম, খুবই গরম। খুব টেস্ট, তাই না? যখন ছোট ছিলাম না তখন মনে করো এই গরম জিলাপি আর হচ্ছে মুড়ি খুব খেয়েছি। তো এখন আর মনে হয় যেন সময় পাওয়া যায় না এই জিলাপি আর মুড়ি খান। তো জিলাপি নিয়ে এসে শুধু শুধুই খাওয়া হয়, মুড়ি দিয়ে খাওয়ার সময় হয় না। তুমি খাও, আমি এটি খাই, তুমি খাও। আমার ছেলে খুব কথা বলে, অতিরিক্ত কথা বলে। অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান যেহেতু চলে এসেছে, তো সংসারে যে কাজকর্মগুলো আছে, ভারী যেসব কাজগুলো, তো ধরো সেগুলো আগে থেকে করে রাখলে কি হয়, রমজান মাস আল্লাহর ইবাদত বন্দিগির মাস, যে যত ইবাদত করতে পারে আল্লাহ তত সওয়াব নেকি দেয়। তো ধরো রোজায় থেকে তো হচ্ছে ভারী কাজগুলো তখন করা যায় না, তখন একটা অস্বস্তি বোধ হয় বা পারাও যায় না। এই জন্য রোজার আগে সাংসারিক যে কাজগুলো আছে ভারী, সেই কাজগুলো করে রাখাই আমাদের জন্য উত্তম। তো ভাবছি এই যে যে কম্বলগুলো আছে এইগুলো ধরো এখন আর লাগে না, এখন হচ্ছে একটু গরম চলে আসছে, তো তো এখন আর লাগে না এগুলা। এটা হচ্ছে আজকে কাচবো আর এটা হচ্ছে কালকে কাচবো। তো এই কম্বলটা আর হচ্ছে এই যে বালিশের কভার টভার যেগুলো আছে এগুলা কেচে দেব, কেচে ধরো শুকিয়ে রেখে দেব, তাহলে রোজার ভিতরে আর কষ্ট করে কাচতে হবে না। রোজার ভিতরে তো তখন পুরোপুরি গরম চলে আসবে, এখনই গরম চলে আসছে, তো রোজার ভিতর পুরোপুরি গরম আসবে, তখন তো আর এগুলো করতে পারবো না। তো ভাবছি এগুলো হচ্ছে করে রাখি, তাহলে তখন আর এতটা পরিশ্রম আর হবে না। চলো এগুলো হচ্ছে বের করে নিই, নিয়ে এগুলো কেচে নিই। তো এই দেখো এগুলো নিয়েছি, আর ওই ঘরে হচ্ছে মেয়ের কয়েকটা জিনিস আছে, তার ওইগুলো নেব। তো
কম্বল ধুয়ে রোদ্রে দিয়ে আসলাম। তো পাতলা কম্বল হোক আর মোটা কম্বল হোক, এত পরিমাণ যে ভারী তার কি বলবো। মোটাটা তো ভারী হয়, 3-4 জন লাগে, আর পাতলা এটা অনেক ভারী, মনে হচ্ছে জীবন যেন অর্ধেক শেষ। গলা তো শুকিয়ে কাঠ। তাহলে রোজার ভিতরে কি করা যায়? এগুলো অতিরিক্ত ভারী হয় কম্বল। তো দেখো এই রুমটা প্লাস্টার করার পর থেকে এই রুমে আর মানে কোনো থাকা হয় না বা কোনো ব্যবহার করা হয় না, শুধু ওজবাস জিনিসপাতি আছে। তো এইগুলা হচ্ছে সব ভাঁজ করব, ভাঁজ করে এই রুমটা পরিষ্কার করব। এই রুমে ধর একটু জিনিসপাতি ধোয়া হবে বা নামাজ টামাজগুলো পড়া হবে। ওই 2 রুমে তো তেমন একটা জায়গা নেই, আবার যেহেতু টিভি চলে ওই রুমে খাওয়া দাওয়া হয়। তো ভাবছি এই রুমটা পরিষ্কার করে হচ্ছে এই রুমেই নামাজ টামাজগুলো পড়বো। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। যে কোনো জিনিস যদি পরিষ্কার করা যায় আসলে সুন্দর লাগে না? এখন মনে হচ্ছে যেন একদম নতুন চকচক করছে, এই মাত্র করা হলো এরকম লাগছে। তো খুব শখ ছিল রং করার, কিন্তু রংটা হলো না, একটু টাকা সমস্যার জন্য তো রং করা হয়নি। তো কিছুদিন পরে দেখি ইনশাল্লাহ করব। তো এই দেখো রুমটা অনেকটা বড়, কিন্তু জায়গাটা প্রচুর বড় এই রুমটা। ওই 2টা রুম এসে এই রুমটা অনেকটা বড়। তো চলো, এখনো খাইনি, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিই, তারপরে আবার অন্য কিছু করবো। এই দেখো খেতে বসেছি, বিছানার উপরেই খেতে বসেছি। কি করব, কাজ করে করে ক্ষুধা লাগছে, এখন খেয়ে নি। নাকের ভিতরে খুব খারাপ লাগছে, ধুলা গেছে, নাকটা মনে হচ্ছে যেন একদম জ্বলে যাচ্ছে। তো এই যে আলু, বেগুন আর হচ্ছে চ্যাং মাছ, এটা রান্না করেছিলাম। তো চলো খেয়ে নি। তো সবাই সঙ্গে থেকো। টেবিলের এই কাগজটা অনেকদিন ধোয়া হয়নি, তো ভাবছি এটা ধুয়ে নেব। এই দেখো আমার টেবিলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। আচ্ছা, আমার খুব শখের টেবিল, জানো, খুব শখ ছিল আমার। তো কাঠেরটা তো কোনো ইচ্ছা পূরণ হবে না, কাঠের জিনিসের তো প্রচুর দাম, আমাদেরটা সেটার কোনো সাধ্য নেই। তাই দেখো ওই পার্টিসের একটা কিনেছি। তো চলো এটা মুছে কাগজটা ধুয়ে নেব। তো এই দেখো একটা চেয়ার, আর হচ্ছে এই দেখো উপরে গ্লাস দেওয়া আছে পাতলা।
আর একটু জোরে নাচো। তার তেলের বোতল কই? ওকে আজকে গরম পানি দিয়ে গোসল করালাম, সেই জন্য নাচছে দেখিস। আর কম্বল বালিশ আওলা কি অবস্থা করিছে দেখে আসো। দেখো তেল ভালো দাও। ক্রিম ক্রিম কই দেখি। জ্বরটা একটু কম হয়েছে তো এই জন্য নাচানাচি বাজছে। খুব নাচি পাচ্ছে, জ্বরটা কমছে তো এই জন্য খুব নাচি পাচ্ছে। তো চলো। তো এই দেখো এগুলা সব কেচে দিয়েছি। এইগুলা এটা হচ্ছে মেয়ের বোরখা, এখন আর ওর গায়ে হয় না, এখন এই বোরখাটা ছোট হয়। তো ভাবছি কেচে রেখে দিই, কাউকে পেলে দিয়ে দেব। তো এগুলো কেচে রেখে দিলাম শুকাতে থাক। আর হচ্ছে থালা বাসন ধোবো এখন। দুপুরে থালা বাসন, সকালের কড়াই টড়াই ঝুড়ি টুড়ি যা আছে এগুলো সবই এখন ধুয়ে দেবো। তো চলো। সকাল দুপুর মিলে অনেকগুলাই জমা আছে। এই কাজ সেই কাজ করতে করতে এগুলো আর ধোয়া হচ্ছে না, তো ভাবছি এখনই ধুয়ে নিই। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। কি বলো তো, দুপুরের যত কাজ ছিল সব কাজ কমপ্লিট করে গোসল বা খাওয়া শেষ করে এখন তোমাদের সামনে আসলাম। ধরো পিড়ি টিড়ি ঝাড়ু দিলাম, আবার হচ্ছে কড়াই টড়াই হাঁড়ি পাতিল যা ছিল এদিকে সেগুলো মাজলাম, গোয়ালটা ধুয়ে দিয়েছি, দিয়ে গরুকে পানি খাবার দিয়ে নিজে গোসল করে খেয়ে তারপর তোমাদের সামনে আসলাম। বলো তো দুপুরের সব কাজ মানে একা হাতে করতে গিয়ে এদিকে অনেকটা দেরি হয়ে যায়। তো এখনও তো রান্নার কাছে যায়নি, এখনও রান্না করতে হবে। তো এদিকের কাজগুলো তো হয়েছে, তো দুপুরের কাজ হয়ে গেলে ধরো যে এদিকের কাজের সংখ্যাটা একটু কম থাকে, তো এদিকে এই বিকেলের কাজটা একটু কমই থাকে। তো এদিকের কাজ দিয়ে আর কোনো তাড়াহুড়া করা লাগবে না, এখন শুধু ধরো রান্না করতে পারলেই এখনকার মতন শেষ। আবার সন্ধ্যার যা কাজ আছে। তো এখন 6টা 10 বাজে সন্ধ্যা। তো অনেকক্ষণ আগে বাজার করে নিয়ে এসেছে। তো গোয়ালে একটু কাজ ছিল, ওই জায়গায় কাজ করতেছিলাম, এই জন্য বাজারটা গোছানো হয়নি। এই যে এটা হচ্ছে নতুন তরকারি, এটা আমাদের আজকে প্রথম কিনেছে মিষ্টি কুমড়া। আর হচ্ছে খিরাইটা মাঝে মাঝে কেনে, তো অনেক দিন কিনেছিল না, আবার নিয়ে আসছে। আর এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, একবারে কেটে এনেছে, বড় মাছ কেটে এনেছে। আরে সবজি বাজারগুলো আছে এগুলো পরে আজরাবো, এখন মাছটা ধুয়ে নিয়ে ভাতের চাউলটা ধুয়ে দিই। চলো। তো এই দেখো বড় মাছের চাকাই তো একটু মিডিয়ামই আছে, সব 2-1টা বেশি আছে। এই সলিড মাছ যেটা না, সেটা যদি মোটা করে কোটা থাকে ওর ভিতরে তেমন একটা কিছু ঢোকে না। আর এই যে এরকম সাইজ থাকলে ওই মাছটার ভিতরে বেশি মজে। তো চলো এগুলো ধুয়ে নিই।
তো রান্না শেষ করলাম, রান্না শেষ করে রুমে এসে দেখি ছেলে ঘুমিয়ে গেছে। ও না খেয়ে ঘুমাচ্ছে, ও বিকেলে খেয়েছে, এখন আর খায়নি, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন খেয়ে নেব, মেয়েও খাবে। তো চলো কি কি রান্না করেছে তোমাদের দেখাই। এই দেখো, ভাত, খিচুড়ি ভাত, সিন্নির ভাত, এটা আমাদের এখানে সিন্নি হয়েছে, ওই সিন্নির ভাত। আর সাদা ভাত রান্না করেছি, সেটা আছে। তো খিচুড়ি, বেগুন ভাজি, মাছ, আর হচ্ছে টমেটো আর খেরাই। তো চলো খাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া শেষ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। খোদা হাফেজ সবাইকে।